তোমরা সবাই কেমন আছো? আশা করছি সবাই খুব ভালো আছো। তো তোমাদেরকে সাথে নিয়ে আজকের ভিডিওটা শুরু করছি। তো এখন হচ্ছে বিকালবেলা, আর এখন টাইম ওই 4টে 4:30 এরকম বাজে। আর এখন আমি যেটা করব, আমার এই ঘরটাকে গোছাবো। অয়ন এই কিছুক্ষণ আগে ঘুমালো, তো ভাবলাম এখন তাহলে ঘরটা গোছাই। খুব বাজে অবস্থা হয়ে আছে ঘরটার। তো চলো তোমাদের দেখাই কি হয়েছে। এদিকে দেখো অয়ন কি করেছে, এই ড্রয়ারটা খুলে টুলে একাকার। আমি রান্নাবান্না সব কিছু করছিলাম, আর এদিকে অয়ন এসব করেছে। তো চলো ঘরটা এখন গুছিয়ে নিই। আর দুদিন ধরে তো পুরো একটানা বৃষ্টি হয়েই যাচ্ছে, তো কমছেই না বৃষ্টি। আর বৃষ্টির দিনে ঘরের অবস্থাটা একটু অগোছালো হয়ে গেলেই যেন মনে হয় কতটা অগোছালো হয়ে আছে। তো চলো তাড়াতাড়ি করে ঘরটা একটু পরিষ্কার করে নিই। তো চলো দেখতে থাকো ভিডিওটা। আর ব্লগ বলবো না, কারণ সকাল থেকে যেহেতু আমি ভিডিওটা শুরু করতে পারিনি, সে কারণে ব্লগ বলবো না, ভিডিওই বলবো। তো চলো দেখতে থাকো। তো সবার প্রথমে চলে আসলাম আমার বিছানাটা গোছাতে। তো দেখতেই পাচ্ছ মানে কতটা অগোছালো হয়ে আছে। আর অয়নকে জানো তো ওর দাদুর ঘরে ঘুম পাড়িয়েছি, কারণ এই ঘরটা একটু গোছাবো, তো সে কারণের জন্যই ভাবলাম যে তাহলে ওই ঘরেই ঘুম পাড়াই। তো ওকে ওর দাদুর ঘরে ঘুম পাড়িয়ে তারপর এখন আর কি ঘরটাকে ক্লিন করে নিচ্ছি। তো বিছানার চাদরটা ঝেড়ে আর কি পেতে নিচ্ছি। আর দুদিন ধরে বৃষ্টি, তো সে কারণের জন্য ভাবছি যে বৃষ্টিটা কমুক, তারপরে আর কি বিছানার চাদর বালিশের কভার সব কিছুই আর কি কেচে দেবো। তো এখন আর চেঞ্জ করব না, কারণ ধুয়ে যে দেবো, ধুয়ে মেলার জায়গা নেই। তো সে কারণের জন্য তাও সকালে কিছু জামা কাপড় ধুয়ে দিয়েছি, সেগুলো শুকায়নি। আর এইদিকে শুভ এসে আর কি বলছিল যে কাকি কী করছো, তো সেসবই আর কি বলছিল। তো আমি বললাম যে এই যে কাজ করছি। তারপরে এই যে যেই ড্রয়ারটা আর কি অয়ন সব খুলে লন্ডভন্ড করে রেখেছে, সেগুলো এখন আর কি গোছাচ্ছি। তো জানো তো অয়ন যখন ঘুমায় তখনই আমি সব কাজগুলো এরকম করে গুছিয়ে নিই। আর যখন ঘুমায় তখনই আর কি সব কাজগুলো নিলিবিলি করতে পারি, কোনো চাপ থাকে না। আর জেগে থাকলে একদিকে গোছায় একদিকে অগোছালো করে দেয়, তো এরকমটা করে। তো সে কারণের জন্য যখন ঘুমায় তখনই আমি সব কাজগুলো গুছিয়ে নিই। তো এই যে ড্রয়ারটা মানে খুলে রেখেছিল, সেইগুলো আর কি সব জয়েন করে এই যে রেখে দিচ্ছি। আর আমার ঘরটা একদম অগোছালো হয়ে থাকলে একদমই ভালো লাগে না, কেমন যেন নিজেকে পাগল পাগল মনে হয়। ঘরটা অতিরিক্ত যখন অগোছালো হয়ে যায় তখন মানে নিজেকে মানে একদমই পাগল পাগল মনে হয়। তখন আমি বুঝতে পারি না কোথা থেকে শুরু করব, কোথা থেকে শেষ করব মানে কাজগুলো। তো সেটাই আর কি ভাবি। কিন্তু যখন কাজটা আমার গোছানো হয়ে যায়, ঘরটা পুরো একদম ক্লিন করা হয়ে যায়, তখন যে এতটা হালকা লাগে আর নিজেকে যে এতটা ফ্রেশ লাগে, তো কি বলবো, মানে কাজবাজ সব গোছানো হয়ে গেলে যেন মানে শান্তি লাগে। আর যখন অগোছালো হয়ে থাকে প্রতিটা কাজ, তখন না একদমই ভালো লাগে না। তো যাই হোক, ড্রয়ারটা পরিষ্কার করে এখন চলে আসলাম টিভির সাইডটা। আর এই যে যেই জগন্নাথের ফটোটা যেটা পুরীর থেকে আনা হয়েছিল আলো জলে, তো সেটাই আর কি একটু মুছে তারপর আবার রেখে দিলাম, আর লাইটটাও জ্বালিয়ে দিলাম। আর একঘেয়েমি ঘর গোছানো জানো তো ভালোও লাগে না, রোজ একই রকম করে ঘরটা গোছানো কারই বা শেয়ার করতে ভালো লাগে একই রকম জিনিস, বলো তো। তো এ নতুন নতুন জিনিসও মানে কিছু যে কিনবো, কিনে যে রাখবো ঘরে, সেই জায়গাটাও নেই। একটু অন্যরকম করে গোছাবো, সামনেই পুজো, ভাবছি যে ঘরটাকে একটু অন্যরকম করে ডেকোরেশন করব, কিন্তু কি করব সেটাই বুঝতে পারি না। তো এটাই আর কি ভেবেই যাই এটা করব ওটা করব, কিন্তু সেটা আর করা হয়ে ওঠে না। আর যাও বা মানে করতে যাই তখন মনে হয় কোথায় রাখবো, কি করব, কিভাবে রাখবো, মানে এটাই হচ্ছে চিন্তা। তো টিভির ওপরটা পরিষ্কার করে নিলাম, সব টেডিগুলো মুছে আবার রেখে দিলাম জায়গা মতন, টিভিটাও একটু মুছে পরিষ্কার করে নিলাম। তারপরে এই যে সেলাই মেশিনটা আছে আমার, তো সেটার ওপরটা পরিষ্কার করে নিচ্ছি। সব কিছু দেখতে পাচ্ছ কীভাবে মানে অগোছালো হয়ে আছে। আর এই সেলাই মেশিনটা জানো তো মাঝে মধ্যে আমি সেলাই করি টুকটাক, যখন ধরো নতুন নাইটি কিনে নিয়ে আসলাম, তারপর শাড়ি কিনলে যে ব্লাউজের পিস কেটে সাইড সেলাই করা, তারপর টুকটাক মাঝে মধ্যে আর কি সেলাই টেলাই করা হয়, তাছাড়া এমনি করা হয় না। আগে করতাম, মানে আশেপাশের লোক মানে যারা আছে সবাই আমার কাছে নাইটি সেলাই করতে দিত, চুড়িদার সেলাই করতে দিত, ব্লাউজ সেলাই করতে দিত। তখন আবার টাইম ছিল, তখন মানে ভিডিও সেরকম একটা করতাম না। তারপরে যে আমি হাতের কাজটাও করি কানের বানানোর, তো সেটাও করতাম না। তো সে কারণের জন্য তখন আবার একটু টাইমটা বেশি ছিল, তখন প্রচুর সেলাইয়ের কাজ করতাম। এই যে পুজোর সময় আসলেই না আমার কত টাকার যে সেলাই করা হয়ে যেত, তো প্রায় 1000-1200 এরকম, মানে আমার শাড়ির টাকা হয়ে যেত এই সেলাই করে, মানে পুজোর টাইমটা। তো এরকমটা হতো, কিন্তু এখন যেহেতু সময় পাই না, তো সে কারণের জন্য ভালো লাগে না সেলাইটা করতে।
আর তোমাদের দাদাভাই জানো তো আমাকে বকে, আমি যে হাতের কাজটা করি ওটার জন্যও বকে, বলে তোমার করতে হবে না এসব, তুমি একটু মানে ফ্রি থাকো, মানে কোনো কাজ বেশি একটা করতেও পছন্দ করে না। তো যাই হোক, এমনি বলে যে তুমি এমনি যেটুকু না করলে নয় সেটুকুনি করো, সারাদিন যে তোমার কাজের মধ্যে দিয়ে থাকতে হবে তেমনটা না। তো ও সবসময় আমাকে এটা বলে। আর যখন সেলাই করতাম তখন ওর সামনে তো করতাম না, যদিও বা কখনো দেখতো, তখন ও আমাকে বলতো যে তুমি যে সেলাইটা করছো তার জন্য মানে তোমার একদিকে কষ্ট হচ্ছে, তারপর মোটরে করছো, কারেন্টের বিল উঠছে, ছেলেটা বিরক্ত করছে, ঠিকমতো ওকে মানে কোলে নিতে পারছো না, কি দরকার। আর এটা কেন বলতো বলো তো, যখন এই যে পুজোর টাইমটা খুব আর্জেন্ট, ধরো আজকে দিচ্ছে কালকেই লাগবে, বা এখন দিচ্ছে বিকালে লাগবে, তো সে কারণের জন্য তখন একটু তাড়াহুড়ো করে করতে হতো। তো সেই কারণে ও মানে খুব রাগ করতো, বলতো যে করতে হবে না এসব, ফালতু ফালতু এসব করছো, এতে তোমার লাভ কী, তো এরকমটা বলে। আর সত্যি কথা বলতে আমি খুব ভাগ্য করে এমন একজনকে পেয়েছি যে মানে এত কেয়ার করে আমাকে, আমি কখন কি চাই না চাই সবসময় মানে সেটা দেখে, খেয়াল রাখে যে কোনটা দরকার প্রয়োজন। তো খুবই ভাগ্য করে আমি এমন একজনকে পেয়েছি। তবে এমন একটা সময় ছিল যখন মানে বিদেশে চলে যায় আমাকে, মানে আমার বিয়ের 3 মাস 3.5 মাস এরকম, 4 মাসই ধরলাম। তো তখন আর কি বিদেশে চলে যায় 2 বছরের জন্য। তখন মানে খুব রাগ হতো, বা মানে খুব মানে অভিমান হতো, খুব রাগ হতো। তো যা মুখে আসতো তাই বলে দিতাম। তখন খুব রাগ হতো। কিন্তু এখন বুঝতে পারি যে আমার যেরকম ওরকম রাগ হতো, তারও কতটা কষ্ট হতো দূরে থাকতে, ফ্যামিলি ছেড়ে। তাও আমি তো বাড়িতে ফ্যামিলি মানে পাচ্ছি, কিন্তু সে পুরো একা, ফ্যামিলি নেই, কেউ নেই। তো সে আলাদা 2 বছর মানে থাকলো, আগেও থেকেছে, বিয়ের আগেও থেকেছে। তো যাই হোক, অনেক কিছু বলতাম, তো আমার সেই সব কথা ভেবে না মানে খুব খারাপ লাগে, আমি কেন বলতাম। আর এখন বাড়িতে মানে আমাদের মধ্যে কোনো ঝগড়া ঝামেলা কিছুই হয় না। সেই সকালে দোকানে যাবে, রাত্রেবেলা বাড়িতে আসবে, সারাদিন কাজের মধ্যে থাকে, তো কোনো ঝামেলা অশান্তি কিছুই হয় না। তো মানে খুবই ভাগ্য করে আমি একজনকে পেয়েছি। তো সত্যি কথাগুলো বলতে গিয়ে আমি মানে ইমোশনাল হয়ে যাচ্ছি। তো চলো, যেটা করছি আমি, এই যে শোকেসটা মুছে নিলাম, তো আলনাটা পরিষ্কার করে নিলাম, তারপর শোকেসটা মুছে পরিষ্কার করে নিলাম। আর এখন এই যে আমি মানে অয়নের জামা প্যান্টগুলো ভাঁজ করে নিয়েছি। আর খুবই অল্প জামা প্যান্ট, কেন কি বলো তো, রোদ নেই যেহেতু, 2 দিন ধরে বৃষ্টি, যেই জামা কাপড়গুলো ধুয়েছি না সেইগুলো না শোকায়নি। তো এগুলো হচ্ছে মানে এমনি ঘরে মেলা ছিল, তো সেগুলোই আর কি ভাঁজ করে নিচ্ছি। এগুলো হচ্ছে কালকের ধোয়া, তো কালকে শুকিয়েছিল না বলে ওই ঘর দিয়ে মেলে দিয়েছিলাম, সেইগুলো শুকিয়ে গেছিলো, সেগুলো আর কি রেখে দিলাম। আর আজকে যেগুলো ধুয়েছি সেগুলো জানো তো এখনও শুকায়নি। আর সারাদিন যেহেতু বৃষ্টি হয়েই যাচ্ছে, তো একটু রোদের দেখা নেই 2-3 দিন ধরে। তো এই আর কি, তারপর এই যে দেখো ঘরটা ঝাড়ু দিয়ে নিয়েছি, ঘরটা আমার গোছানো হয়ে গেছে, এখন ঘরটা ঝাড়ু দিয়ে নিয়েছি। তো ঘরটা এখন আর মুছবো না, এখন যাব হচ্ছে রান্নাঘর গোছাতে, কারণ রান্নাঘরটাও একদম অগোছালো হয়ে আছে, যাচ্ছে তাই অবস্থা। তো সে কারণের জন্য ভাবলাম ঘরটা ঝাড়ু দিয়ে নিই, তারপর এখন যাই রান্নাঘরটা পরিষ্কার করতে। অয়ন ঘুমিয়ে আছে যেহেতু ভাবলাম যে ঘুম থেকে ওঠার আগেই আর কি পরিষ্কার করে নেব, কিন্তু না মানে শেষ করতে পারিনি রান্নাঘরটা পরিষ্কার করা। শুরু করেছিলাম কিন্তু শেষ করতে পারিনি, যেহেতু অয়ন উঠে পড়েছিল, অনেকটা টাইম কেটে গেছিলো, তো সে কারণের জন্য। তো এই যে আসলাম এখন রান্নাঘরটা পরিষ্কার করতে। ফ্রিজের ওপরে কত কিছু রয়েছে, বোতল, তারপর অনেক কিছু রয়েছে, দেখতেই পাচ্ছ তোমরা। তো সেইগুলো আর কি নামিয়ে আর কি ঝেড়ে ঝুড়ে পরিষ্কার করে নেবো। আর ফ্রিজের ওপরে যে ব্লু কালারের আমি ঝুড়িটা রেখেছি, ওইটা রেখেছি কারণ টুকটাক মানে অনেক জিনিস রাখা হয়। ধরো নুন ঢাললাম, তারপর একটু নুন প্যাকেটে রয়ে গেল, তো অনেক কিছু মানে এরকম টুকটাক রাখা হয়। তো সে কারণের জন্য ওরকম ঝুড়িতে করে ফ্রিজের ওপর রেখে দিই। তো সব কিছু নামিয়ে নিলাম, তারপরে এই যে ফ্রিজের ওপরে যে কভারটা, তো সেটাকে আর কি ঝেড়ে আবার পেতে দেব। তো পেতে তারপর যেসব জিনিসগুলো ছিল যেগুলো দরকার, তো সেইগুলোই আর কি রেখে দেবো ওপরে, মানে যেগুলো রাখার দরকার, তো সেইগুলো এখন আর কি রেখে দেবো। আর বাদবাকি যেসব এখানে মানে রাখবো না সেগুলো আর কি ঘরে নিয়ে যাব। তো এই আর কি, এই যে এইগুলো জিনিসই রেখে দিলাম। আর জলের বোতলগুলো সব নিচে নামিয়ে রেখেছি, কারণ অনেক দিন জলের বোতলগুলো ধোয়া হয় না, তো ভাবলাম আজকে জলের বোতলগুলো আর কি ধুয়ে নেব।
যেহেতু রান্নাঘরেই মানে থাকে আমার জলের বোতল, ফ্রিজের উপরে, তারপর ফ্রিজের ভেতরে, মাইক্রোওভেনের উপরে, তো এইসব জায়গা দিয়ে আমার জলের বোতলগুলো বেশি থাকে। তারপর ওই আলনায় দেখেছো তোমরা আগে হয়তো, আলনার উপরে যে জায়গাটা আছে ওই জায়গা দিয়েও আমার জলের বোতলগুলো থাকে। আর রান্নাঘরে যখন থাকে না, রান্নাবান্না করি তখন না মানে বোতলগুলো এত পরিমাণে তেলতেলে হয়ে যায় যে দুদিন পর পর না ধুলেই নয়। তো এখন আর কি ভাবছি যে জলের বোতলগুলো ধুয়ে নিয়ে আসবো। তারপরে দেখো বাইরে রাতও হয়ে গেছে, মাঝে অনেকটা টাইমও কেটে গেছে, অয়ন উঠে পড়েছিল আর এখন অয়নও হচ্ছে খেলা করছে। আর এদিকে আমি যে ভেবেছি যে মাইক্রোওভেনের ওপরের কভারটা ঝেড়ে আবার পেতে দেবো, অমনি দেখি যে এক সাইডে একটুখানি ইঁদুরে খেয়ে নিয়েছে। তো ইঁদুর জানো তো বিশাল জ্বালায়, আর এমনি অন্য কিছু কাটবে না। আগেও এই যে মাইক্রোওভেনের ওপরে আমি সেই একটা ওড়না পেতে দিয়েছিলাম, আমার যে পুরনো একটা ওড়না ছিল সেটা পেতে দিয়েছিলাম, সেটা কেটে কেটে যে কী করেছে। আবার এটা পেতেছি, দেখো এটাকেও আর কি একটু কেটে দিয়েছে সাইডে। তো যাই হোক, কী আর করবো, আবারও পেতে দিলাম, জানি না আবার কি হবে, কেটে দেবে কি না। তবে তোমাদের দাদাভাইকে বলেছিলাম যে ইঁদুর এরকম বিরক্ত করে, তো ইঁদুর মারা ওষুধ নিয়ে আসো। আর তোমাদের দাদাভাই কি বলে জানো, বলে কি ওরাও তো বাঁচতে চায়, ওরাও তো খেতে চায়, ওদেরও তো খিদে পায়, তো সে কারণের জন্যই মানে এরকম কাটে, এরকম খায়। তো ফালতু ফালতু ওদের মারবে কি করতে। আর এমনিতেও তোমাদের দাদাভাই জানো তো একটা পিঁপড়ে পর্যন্ত মারতে চায় না, তো মানে তো এরকমটা বলে। তারপর আমিও আর বলি না ইঁদুর মারা ওষুধ আনতে, আর সেরকম একটা বিরক্ত করে না জানো তো, এই মাইক্রোওভেনের ওপরেই শুধু আর কি একটু বিরক্ত করে। তাছাড়া আমার ঘরে এমনি এত জামা কাপড় এত কিছু থাকে, কখনো কোনো কিছুই কাটে না। তো যাই হোক, এই যে গ্যাস ওভেনটাও মুছে নিয়েছি, রান্নাঘরের উপরে যে স্লিপারটা ওটাও আর কি মুছে নিয়েছি। তারপরে এই যে সব কিছু আর কি গুছিয়ে রেখে দেবো। এখন ভাবছি যে সব কিছু গুছিয়ে তারপর একটু ফ্রেশ হয়ে নেবো, কারণ সব কাজবাজ করলাম তো, না হলে ঘুম হবে না একটু যদি ফ্রেশ না হয়ে নিই। তো এই যে চামচ, খুন্তি, হাতা এইসব আর কি রেখে দিলাম, মানে এইগুলো হচ্ছে বিকালবেলা ধুয়েছিলাম যেসব জিনিস, সেইগুলো এখন আর কি একটু গুছিয়ে রেখে দিচ্ছি। আর এই যে যেই মানে কি বলবো, এটা ঝুড়ি বলে না কি বলে, এটার ওপরে আমি আমার সব ছোট ছোট বাটিগুলো রাখি, নিচে আলু থাকে আর ওপরে আমি ছোট ছোট বাটিগুলো রাখি। আর এই যে যে ঝুড়িটা, এটার ভিতরে আমি মানে সব বড় বড় বাসনগুলো রাখি। তো এখন এই যে রেখে দিচ্ছি। তো যাই হোক, চলো ব্লগটা এটুকুই। তোমরা সবাই খুব ভালো থেকো, সুস্থ থেকো, দেখা হবে নেক্সট ব্লগে, টাটা।